বন্ধু, এত সুন্দর পাখি এলাকাতে আগে তো দেখি নাই। পাখিটা কিন্তু আমার কলিজায় ধরছে। বন্ধু, পাখিটারে কাছে আনতে হবে। চল যাই, পাখিটার কাছাই বন্দি করি। চল চল। হাই ময়না, আমাদের সামনে দিয়া বুকে আগুন লাগাইয়া কই যাইতেছ? পচ্ছাল শয়তানের দল। ছেড়ে দাও মুসকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এ ময়না গেছে গা, ধর ধর রে। তুই ওকে ছেড়ে দিলি কেন? মাঙ্গের নাতি, তোর জন্য আজকে আমাদের আনন্দটাই চলে গেল। আমি ময়না চাচ্ছি না, ময়না কামড় দিয়ে চলে গেছে। কামড় দিয়েছে, তুই আমাদেরকে আগে বল। কামড় দিয়েছে, কি হয়েছে? চল ময়নাকে ধর। তোরা ময়নারা ধর, আমি হাসপাতাল থেকে আই। তুই হাসপাতালে যা। প্লিজ দয়া করে ওদের হাত থেকে বাঁচানো ভাই, প্লিজ। ভালোই ভালোই কেটে পর, চান্দি গরম করিস না, না হলে দেহ নিয়ে যাইতে পারবি না। কে দেহ নিয়ে বাড়ি ফিরতে পারবে আর কে পারবে না, কাছে এসে দেখে যা। ও এত জ্ঞান দিস না, আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দে, আমি জায়গা পারলে টাচ করে দেখা। কি কর সেই টাচ করতে? Oh shit. Here we go again. তেল চোরা সাহস নিয়ে হাজির লাগে পাঙ্গা নিতে আইসস। যদি আজকে আপনি না থাকতেন তাহলে কি যে হতো আমার। ওসব কথা বাদ দিন, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। বন্ধু, সেদিনের কথা তোরা ভুলতে পারিস, কিন্তু আমি বলি নাই। এর প্রতিশোধ আমি নেবই। আমি কিছুই বলিনি, সব তোলা রইলো। আজিদুল, কুজ লাগা ওই ছেলের বাড়ি কোথায়? ওকে বস। ওর নাম কি? ওকে। সব কুজ লাগা। ওকে বললে কি হবে? সে তো সেদিন ছিল না। তাহলে তুই বসে বসে আঙ্গুল ছুটছিস কেন? ওই দাম, এটা ওর একার কাজ না, আমাদের সবার ওকে খুঁজে বার করতে হবে। তাই যদি আমি থাকতে পারি, এই শেষ আমি করে যাব। ঠিক আছে, চল চল। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি তো কই বিলের সামনে আছি। হ্যাঁ, অপেক্ষা করতেছি, তুমি আসো এদিকে। ময়না, তুমি এসেছো? চলো আমরা দুজন আজকে একসাথে ঘুরবো। কোথায় ঘুরবো? যেদিকে দু চোখ যায় সেদিকেই ঘুরবো। প্রেমেরই ধড়কন ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে আশিক দিওয়ানা হয়েছে এ দিল। কিরে ময়না, এসব কি? মানে বাবা, ওর নাম সুজন।
আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। ভালোবাসা? হ্যাঁ, ওর সাথে ভালোবাসা? তুই কি ওরে সত্যি ভালোবাসস? হ্যাঁ। তাহলে কালকে আমার বাসায় নিয়া আমি তার সাথে বসে নিরালা কথা বলবো, আর তাড়াতাড়ি বাড়িতে আয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলি যে না, আমার বাবা পৃথিবীর সেরা বাবা, আমাদের সম্পর্কটা আমার বাবা মেনেই নেবে। তাহলে কালকে আমাদের বাসায় তুমি আইছো, তাহলে চলি আজকে। ওই তোরা জানস অবশেষে পোলার খোঁজ পাওয়া গেল। ছেলের নাম কি জানস? সুজন। পাশের গ্রামে থাকে, তার বাবা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তা দিয়া? হ্যাঁ। বন্ধু চিন্তা করিস না, আজ বাদে কাল ওকে নিশ্চয়ই বাগে পাবো। সেদিন সে বুঝবে কত দানে কত চাল। ঠিক ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার তুমি আইছো? এই তুমি যে এক কাপ চা নিয়ে আসো সুজনের জন্য, যাও। দেখো বাবা সুজন, আমি আমার মেয়েটারে অনেক কষ্ট যত্ন করে মানুষ করছি, কোনোদিন ওরা কোনো কিছুর অভাব আমি বুঝতে দিই নাই। আমি চাই না তোমার মতো একটা দু পয়সা ছেলের সাথে আমার মেয়েটা সংসার করুক। দেখো বাবা সুজন, আমি চাই না আমার মেয়েটা তোমার মতো দু পয়সা একটা ছেলের সাথে সংসার করুক। তার চেয়ে ভালো তুমি আমার মেয়েরে ভুলে যাও। তুমি আমার মেয়েরে বলতে কত টাকা চাও? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, কত লাগবে তোমার? তুমি খালি আমার বলো। চৌধুরী সাহেব, আপনি আপনার মেয়েকে কিনতে চাইলেও আমি আমার ভালোবাসা বিক্রি করব না। গরিব হতে পারি, কিন্তু এত ছোট মনের মানুষ আমরা নই। আমি যদি আগে জানতাম আপনি এরকম আচরণ আমার সাথে করবেন, তাহলে আমি আপনার বাড়িতে পায়ে রাখতাম না। আশা করি কথাটা আপনি মাথায় রাখবেন। এই শোনো সুজন, অফারটা রইলো, যদি কখনো সিদ্ধান্ত বদল হয় তাহলে তুমি আমার কাছে চলে এসো। আর কত সুজনের অপেক্ষা করব? ওর তো দেখাই পাচ্ছি না। ওই তাম, এটা সুজনের ভাই না? ঠিক আছে, কিন্তু কেন? তা বুঝছি, কান টানলে মাথা আসবেই। তাহলে চল ওর বাইরে কিডন্যাপ করি। চল। ওই সুজন রে ফোন লাগা। আরে দূর বোকা, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার বাবা কখনো আমাদেরকে আলাদা করতে পারবে না, আর তোমার আবার ভালোবাসা চির অমর। একটু পর কল করো, একটা ফোন আসতেছে। হ্যাঁ হ্যালো। ওই শোন, তোর বাইরে আমরা কিডন্যাপ করছি। যদি তোর বাইরে জিন্দা দেখতে চাস তাহলে 1 কোটি টাকা নিয়ে পুরাতন রাজবাড়ির পিছনে আইসা পড়। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে তোর বাইকে ক্যাচাং করে দেব। কিছুই তো বুঝলাম না, আমাদের সুজনকে দরকার, ও আসলেই তো হতো, আবার টাকা কেন? টাকা চাইছি এই জন্য, ওই সুজনের বাচ্চা সুজন আমাদের মূল্যবান সময়টা নষ্ট করছে, তাই ওইটার মাসুল তোর নিজেরই দিতে হইব। এই জন্য 1 কোটি টাকা চাইছি, চাওয়ার দরকার নেই 5 কোটি। চৌধুরী সাহেব, ও চৌধুরী সাহেব। কি সুজন, এখন আবার কোন মতলবে আইছো? চৌধুরী সাহেব, আপনার অফারটা কি এখনো আছে? অফারটা মানে আমি তো জানতাম তোদের মতো ছোট লোকরা টাকার জন্যই ভালোবাসে, আসলে তোদের মুখে ভালোবাসা মানায় না। ইয়ে মানে চৌধুরী সাহেব, আপনি যা ভাবেন তাই। এ মানে আমি যা বললাম তাই তো সত্যি। এখন তুই বল তোর কত লাগবে? আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। এই ব্যাগের ভিতরে যা আছে তোর জীবন চলে যাবো, জানিস?
তোরা যেন আমার মেয়ের আশেপাশে আর না দেখি জাদু। ছোট লোকরা সবসময় টাকার দিকে তাকায় থাকে, ভালোবাসার দিকে কেউ তাকায় না। ছোট লোক তো ছোট লোকই। তোরা এত বড় একটা কাজ করলি, আমাকে জানাইলি না? তোরা এখন আসস কই? দাঁড়া, আমি আইতাছি। এটা ময়না না? এতদিন পরে পাইছি, আজকে ময়নাকে কালী ময়দানে। চলো যাই গিয়া পাট খেতে। এই ছেড়ে দে গদ্দো ভাই, বাঁচাও বাঁচাও, হেল্প মি হেল্প মি। কি যে বাবা তোমার, কেউ ধরতেছে কেন? আপনার মেয়েকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে। কি আমার মেয়ে গুন্ডা ধরছে? কোন জায়গা দিতেছে? আমি তো আশেপাশে কাউকে দেখতেছি না। তুই আর একটু সামনে আয়। ওই দিন আমরা গাড়াই ছিল শালা, কি করবো ক? এর তো নিয়ে আমার দরকার নাই, কি আমরা যেটা দরকার এটা লইয়ে যাই গা। চল চল ওই পরে দাঁড়া। এই তো সুন্দরী আইসা পড়ছে, এখন তো একটা পার্টি হইব। চল হায় হায়, কি দেখতাছি! আরে রূপে ওরা গুঞ্জলে, যৌবন ভরে অঙ্গে, আমারে ট্রান্সফার করে দিল, পয়লা দেখাই ট্রান্সফার করে দিল। বিছনা পাতি বিছাইয়া, রঙের বাতি জ্বালাইয়া, শুটিং করুম তোর লগে মাইয়া, আয় না শুটিং করুম তোর লগে মাইয়া, নাচ গান শিখাইয়া, ক্যামেরা চালাইয়া। আমার তো আর নাচ গান ভালো লাগতেছে না, তোরা ময়নারে সামলা, আর আমি সুজনের বাইরে উদ্যম গুদুম দিয়ে আসি। যা বন্ধু, শালা বল রাই না ভাড়ায় দিছি, ময়নারে দুজনই কাজ করবো আজকে। আজকে আলবারের ব্যবসা দিল।
সাইডে গিয়ে দাঁড়াও, আমি ওদের সাথে পুরনো বোঝাপড়াটা সেরে আসি। ও শালা পাগল, কুচ্ছু বোঝে না। মা মা তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বাবা ঠিক আছে। বাবা, বাবা তুমি আজকে আসো বললে আমার মান সম্মানটা আছে বাবা। বাবা আমার বল আমি বুঝতে পারছি বাবা, তুমি আমার মেয়ের যোগ্য, তাই আমার মেয়েরে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার মেয়েরে দেখে রেখো বাবা।